যখন ইসকনে কোনো ভক্তের বিবাহ হয় তখন আমরা বিবাহের পূর্বে বৈদিক লাগাই। তো এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে বিয়ের আগে আবার বৈদিক আসে কি করে, অর্থাৎ বৈদিক বিবাহ, বৈদিক আশীর্বাদ, বৈদিক গায়ে হলুদ এগুলো কিভাবে আসে। তো তাদেরকে একটা কথা বলবো যে ম্যাক্সিমাম বিয়েতে দেখবেন বিয়ের শেষে তারা গান বাজনা বাজিয়ে বা ডিজে গানে নৃত্য করে, তারপরে মানে নাচ করে আর কি, নৃত্য করলে ভুল হবে, তো নাচ করে, গান করে, আনন্দ করে। তারপরে সেখানে বিভিন্ন প্রকার ড্রিঙ্কস অনেক কিছু থাকে, এরকম আইটেম থাকে ম্যাক্সিমাম বিয়েতে, এইগুলো দেখা যায়। কিন্তু আমাদের ইসকনের ভক্তদের যে বিয়েগুলো হয় এখানে দেখবেন বিবাহ শেষে, তারপরে মালাবদল শেষে, সিঁদুরদান শেষে বর কনে সবাইকে সাথে করে নিয়ে পরিবারের সবাই মিলে বা ওখানে যারা উপস্থিত থাকে সকলে মিলে একসাথে নৃত্য কীর্তন করে ভগবানকে আনন্দ বিধান করা হয়। এখন বলবেন বিয়ের দিন কনের নাচার কি আছে বা বর্ব ওইভাবে নাচার কি আছে, এটা নাচ নয়, এটা আপনারাও বুঝতে পারছেন, এটা হচ্ছে কীর্তনের সাথে নৃত্য করা। আর আপনারাও জানেন যে আমাদের শাস্ত্র অনুযায়ী কিন্তু গান্ধর্ব কন্যা বলা হতো যাদেরকে, তারাও কিন্তু দেবদেবী বা ভগবানের নৃত্য কীর্তনে অংশগ্রহণ করতেন। তো ভগবানের জন্য নৃত্য কীর্তন করে ভগবানকে খুশি করা এবং নিজেরা আনন্দ করা, এটার মধ্য দিয়েই সংসার জীবনে যখন কেউ পদার্পণ করে, এমনকি যদি মঙ্গল আরতির সময় হয় তাহলে কিন্তু সেই নতুন বর বউকে মঙ্গল আরতি পর্যন্ত করানো হয় বিয়ে বাদ অফ রেখে। তো এটাই হচ্ছে আমাদের বৈদিক কালচার, এই জন্যই এটাকে বৈদিক বিবাহ বলা হয় আর ওইগুলোকে শুধু বিবাহ বলা হয়। ধন্যবাদ সবাইকে।